আসসালামু আলাইকুম গাইস, আজকে জুম্মা মোবারক শুক্রবারের দিন। বাসায় আমি আজকে পোলট্রির মুরগি রান্না করছি। এই যে আমার রান্নার রেসিপি, দেখেন কালারটা কেমন হয়েছে। বাচ্চাদের দাবি আজকে খাবে মুরগি, তার জন্য আজকে মুরগি রান্না করলাম, গরুর মাংস রান্না করি নাই। এই যে আমি মুরগিটা রান্না করতেছি, সব ময় মশলা দিয়ে সুন্দর করে কষাইয়ে নিছি। এই যে কষাইতেছি, দেখতে পাচ্ছেন। আজকে শর্টকাটে রান্না করেছি মুরগির মাংস। কষায় নিলাম, অনেক ভালো করে অনেকক্ষণ কষাইতে হবে। এই যে তেল উঠে গেছে, কষাইতে কষাইতে তেল ওঠার পরে আমি এই যে পানি দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে দিতেছি। বড় একটা পোলট্রি মুরগি আনছি, 4-5 কেজিওয়ালা। বড় মুরগিটা, পোলট্রি মুরগি বড় হইলেই ভালো লাগে, কিন্তু ছোট মুরগিটা ভালো লাগে না। এই যে আমার মুরগির মাংস আমি রান্না করতেছি, এখন পানি দিয়ে দিছি। অনেকক্ষণ এটা রান্না করব, আপনারা দেখতে থাকেন আমার মুরগির কালারটা কেরম হয়, দেখতে কেমন। ঠিক আছে, এই যে আমার মুরগিটা রান্না হচ্ছে অলরেডি। অনেক টাইম নিয়ে রান্না করতে হবে। আপনারা কে কী রান্না করছেন আজকে শুক্রবারের দিন কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর আমার রান্না কেমন হয় তাও কমেন্টস করে জানাবেন। শুক্রবারের দিন আজকে বাচ্চাদের মুরগি খাওয়ানো লাগবে, তাই মুরগির মাংস রান্না করলাম। সাথে বিলাই আছে, বিলাইয়েরও খাবারটা মজা হবে আজকে, ঠিক আছে। এই যে আমার মুরগির ফাইনাল লুক, দেখতে পারতেছেন। এখন মুরগিটা হওয়ার রাস্তাতে এসে পড়ছে। এই যে আমার মুরগিটা হয়ে গেছে অলরেডি। সবাই দোয়া করবেন, কেমন হয়েছে জানাবেন। মুরগির কালারটা সবাই ভাবে রান্না করে খাবেন। আজকে আমরা দুপুরে এই খাবারটা খাবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, পেজটা ঘুরে আসবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।